নিকাশি সমস্যায় নষ্ট বিঘার পর বিঘা জমি। এগরা শ্যামপুরে দেখুন জমা জলে চাষের কিরকম ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে গেছে, প্রায় 300 বিঘা জমির ফসল নষ্টের অভিযোগ উঠছে। বারবার জানিয়েও কোনো সমাধান হয়নি, আর এরই প্রতিবাদে এবার বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, নিকাশি করতে হবে। শ্যামপুর মৌজার দীর্ঘদিন কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, 300 বিঘা জমি, তার ফসল এভাবে নষ্ট হয়ে গেল, কেন কোনো সমাধান সূত্র বেরোলো না? আমাদের দাবি মানতে হবে। দেখো মিমি, একেবারে এইগুলা যেখানে এইগুলা দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের শ্যামপুরের এই ঘটনা, যেখানে যে প্রায় 300 বিঘা জমি কৃষকদের অভিযোগ, ওই এলাকায় যেটা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তাদের কৃষকদের এবং প্রধানের দাবি, যেখানে এই গ্রাম পঞ্চায়েত বিজেপি হওয়ার কারণে কিন্তু দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের এই যে জল নিকাশি তুমি দেখতেই পাচ্ছ যে যেখানে সাঁকো রয়েছে সেই সাঁকোতে কিন্তু বস্তা দিয়ে আটকে রেখেছে, এমনটাই অভিযোগ করছে। ঠিকঠাক নেই, একেবারে ঠিকঠাক নেই। তার কারণে কিন্তু জল জমে এই বিপত্তি ঘটছে, যেখানে এলাকার কৃষকদের প্রায় 300 বিঘা জমি চাষের জমি চাষ করতে পারছে না। তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ যে স্থানীয় এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পর্যন্ত গ্রাম পঞ্চায়েত বলে এইরকম পরিস্থিতি হয়েছে। তবে তৃণমূলের যে বিধায়ক রয়েছে, এলাকার যে স্থানীয় বিধায়ক রয়েছে, তিনি কিন্তু জানাচ্ছেন এই অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে এডুকেশন ডিপার্টমেন্টের সমস্যা, এটা আমাদের কোনো সমস্যা না, এখানে তৃণমূল বিজেপির কোনো সমস্যা নেই। তবে জনপ্রতিনিধি হিসাবে যেখানে যদি আমার কাছে যদি অভিযোগ থাকতো, এই পরিষেবা আমরা প্রদান করতাম। তবে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে যে এলাকার যে দীর্ঘদিন ধরে এই 300 বিঘা জমি চাষের জমিতে ক্ষতি হয়ে তারা চাষ করতে পারছে না, তারা বেনাগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা সংকটে ভুগছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে শ্যামপুরের বাসিন্দারা। ধন্যবাদ পঙ্কজ। আমাদের যে জলটা গেছিল, যে ক্যালভারটা ছিল, ওই ক্যালভারটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে আর আমাদের জল বেরোয়নি, জল জমা আছে। বর্তমানে আমাদের চাষ উপযোগী নয়, আমরা এখন রোপণই করতে পারছি না। কত বছর ধরে এই সমস্যা রয়েছে? এই সমস্যা 30 থেকে 35 বছর রয়েছে। প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন আসবে বলছে, প্রধানকেও কথা দিল আসবে, কিন্তু আসার সময় প্রধান এসছে, প্রধান এসে গ্রামের কাছে হেনস্থা হচ্ছে, অথচ প্রশাসন আসেনি। ঊর্ধ্বপুরের যেমন মানুষ চাষবাস করে খেয়ে পরে বেঁচে থাকবে, তেমনি শ্যামপুরের মানুষেরও তো এটা প্রয়োজন আছে। আজকে আমন চাষ হয়নি, এরপর বড় চাষও মানে যা পরিস্থিতি হচ্ছে হওয়ার খুব আশঙ্কা কম। কিন্তু এটা আমার মনে হয় সকলে উভয় মিলে যাতে সুস্থভাবে এই জিনিসটাকে, নিকাশিটাকে বের করে দেওয়া যায়, তার জন্যই চেষ্টা করা প্রত্যেকেরই উচিত। প্রশাসনিক দিক থেকে আমাদেরকে হেল্প করা হবে বলেও কোনো হেল্প করা হয়নি। আমি বারে বারে অপমানিত হয়ে ওই জায়গা থেকে ফিরে এসেছি।